আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস হচ্ছে 17 নম্বর ক্লাস। আজকের ক্লাসের বিষয় এক্সেলের নাম্বার ফরম্যাটিং। এক্সেলের নাম্বার ফরম্যাটিং আমরা কিভাবে করব সেই বিষয়টা সম্পর্কে আজকে কিন্তু আমরা জানবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এক্সেলের নাম্বার ফরম্যাটিং আমরা কিভাবে করব। দেখুন এখানে হোম ট্যাবের ভিতরে এক্সেলে ঢোকার পরেই যে হোম ট্যাবের ভিতরে দেখতে পাচ্ছেন যে নাম্বারস আছে, এই যে নাম্বার, এই নাম্বারের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলোকে বলা হয় কি নাম্বার ফরম্যাটিং। আমরা একটা একটা করে দেখব। প্রথমে হচ্ছে আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে আমি 100 আর এইখানে 111 এখানে 222 লিখে নিলাম। জাস্ট একটা উদাহরণস্বরূপ তিনটা সংখ্যা আমি লিখে নিলাম। এখন আমরা এই নাম্বার ফরম্যাটিংয়ের ভিতরে এসে আমরা নাম্বার ফরম্যাটিংটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেখুন এখানে এই যে আইকনটা বা এইখানে যে ইয়াটা দেওয়া আছে, এইখানে আইকনটাতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিংগুলো চলে আসে। এইটা হচ্ছে জেনারেল, নো স্পেসিফিক ফরম্যাট। এটা জেনারেল, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে অ্যাকাউন্টিং, এটা শর্ট ডেট, এটা লং ডেট, এটা টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এটা হচ্ছে সাইন্টিফিক, এটা টেক্সট। মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করলে মোর নাম্বার ফরম্যাট আসবে। সেটা কিন্তু আমি যে এখানে ক্লিক করে এইখানে দিলেও এই ডায়লগ বক্সটা আসবে। আবার আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসটা এখন জায়গায় আছে, এখানে ক্লিক করলেও এই ডায়লগ বক্সটাই আসবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে এখন জায়গায় আমার মাউসটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। এটা কি? এটা হচ্ছে পার্সেন্টেজ। এটা কি? এটা হচ্ছে কমা স্টাইল। আর এটা কি? এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল, আর এটা ডিক্রিজ ডেসিমাল। সো এখন দেখুন কোনটাতে কি হয়। যেমন এইখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। সো এইখানে যদি আমরা আইকনটাতে ক্লিক করি, এটা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউরো, চাইনিজ, যেমন এখানে আমরা যদি এগুলোকে সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করি তাহলে এইগুলো যে ডলারে চলে আসছে। আবার যদি আমরা এটাতে ক্লিক করে যদি আমি ইংলিশে দিয়ে দিই, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, এটা চলে আসছে। ইউরোতে দিয়ে দিলে যে ইউরোর চিহ্নটা চলে আসলো। আবার মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যদি চলে যাই, সেখান থেকে আমরা মোর অ্যাকাউন্টিং ফরম্যাটও কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা চেঞ্জ করে অন্য যে কোনোটাও কিন্তু নিয়ে আসতে পারবো। এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন। সো যেটাই আপনার প্রয়োজন পড়ে সেটাই কিন্তু আপনি এইখান থেকে নিয়ে আসতে পারবেন। সো এখানে আপনি দেখে শুনে যে কোনোটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন, এই হচ্ছে মূল বিষয়। সো এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এটাতে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ আছে। আমরা যদি সবটা সিলেক্ট করে যে পার্সেন্টেজে ক্লিক করি তাহলে এটা কিন্তু পার্সেন্টেজে চলে আসবে। অর্থাৎ কি প্রত্যেকটার মানে 100% হয়ে যাবে, প্রত্যেকটার 100% হয়ে যাবে। যেমন এখানে যদি 1 থাকে এবং এই 1টাকে যদি আমরা এখানে রেখে যদি পার্সেন্টেজে ক্লিক করি তাহলে যে 100 হয়ে যাবে। তার মানে কি প্রত্যেকটার 100 গুণ হয়ে যাবে এইটা। তারপর হচ্ছে এখানে দেখতে কমা ফরম্যাট। কমা ফরম্যাটটা কি? মনে করুন এখানে আমার লেখা আছে হচ্ছে এরকম বড় সংখ্যা, এরকম লেখা আছে বড় সংখ্যা, এইরকম লেখা আছে হচ্ছে বড় সংখ্যা, এইরকম বড় সংখ্যা লেখা আছে। সেক্ষেত্রে এখানে যদি আমরা কমা ফরম্যাটে দিতে চাই, সিলেক্ট করে কমা ফরম্যাটে ক্লিক করি, যে কমা ফরম্যাটে চলে আসবে এটা। এবং ইনক্রিজ ডিক্রিজ ডেসিমাল যেটা, এইখানে দেখুন যখন আমরা এই যে ডিক্রিজ ডেসিমালে ক্লিক করব তখন কিন্তু আমার ডেসিমালগুলো আসবে না। অর্থাৎ কি দশমিকের পরে দশমিক সহ আমার এখানে দেখাবে না। আবার যদি ইনক্রিজ ডেসিমাল দিই তখন দশমিক সহ আমার পিছনে যে কয়েকটা সংখ্যা আমি এখানে দেখাতে চাই সেগুলো আনতে পারবো। আমি এখান থেকে যতগুলা এই পাশেরটাতে ইনক্রিজ ডেসিমালে জয়টা ক্লিক করবো তো এটা শূন্য এখান থেকে বাড়তে থাকবে। আবার ডিক্রিজ ডেসিমালে দিলে একটা একটা শূন্য করে কমতে থাকবে। এভাবে আমরা এখান থেকে নাম্বার ফরম্যাটটা চেঞ্জ করতে পারবো। এখন আমরা দেখে নিই, চলুন উপরের এই যে দেখতে পাচ্ছেন এইখানে যেটা আছে অ্যাকাউন্টিং। সো এইখানে আমরা একটা একটা করে দেখি। এখন জেনারেল হচ্ছে নো কি, এই জেনারেলের মধ্যে লেখাই আছে নো স্পেসিফিক ফরম্যাট। এটা হচ্ছে স্পেসিফিক ফরম্যাট নয়, এটা হচ্ছে একদম জেনারেল। তারপর নাম্বার ফরম্যাটে দিলে এটা হচ্ছে নাম্বার ফরম্যাটে চলে যাবে। এবং নাম্বার ফরম্যাটটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ের মতোই, অ্যাকাউন্টিংয়ের অনেক কাজে লাগে। এই যে নাম্বার ফরম্যাট আর যে অ্যাকাউন্টিং মোটামুটি কিন্তু কাছাকাছি। তারপর কারেন্সি, তারপর শর্ট ডেটে দিলে ডেট ফরম্যাটে চলে আসবে। আবার এখান থেকে যদি আমরা লং ডেট ফরম্যাটে দিই লং ডেট ফরম্যাটে চলে আসবে। আবার আমি প্রথম থেকে একটু দেখে নিই, যেমন নাম্বার ফরম্যাটে দিলে নাম্বার, কারেন্সি ফরম্যাটে দিলে কারেন্সি ফরম্যাট,
তারপরে অ্যাকাউন্টিং ফরম্যাট দিলে অ্যাকাউন্টিং ফরম্যাট। তারপরে যদি আমরা চলে যাই শর্ট ডেট দেখেছি, লং ডেট দিলে লং ডেট ফরম্যাট। আবার আমরা যদি টাইমে চলে যাই টাইম ফরম্যাটে চলে আসবে। আবার যদি পার্সেন্টেজ ফরম্যাটে চলে যাই পার্সেন্টেজ ফরম্যাটে চলে আসবে। এবং ফ্র্যাকশানে যদি চলে যাই ফ্র্যাকশান ফরম্যাটে চলে আসবে। আবার এখানে সায়েন্টিফিক ফরম্যাটও আছে। সায়েন্টিফিক ফরম্যাটটা কিন্তু আপাতত আমাদের দরকার নেই, আমরা পরবর্তীতে অ্যাডভান্স কোনো কাজ যদি আমাদের কখনো আসে প্র্যাকটিক্যাল কাজ, তখন সেটা আমরা দেখে নিব। আবার টেক্সট ফরম্যাটে চলে আসলে পুরাটাই টেক্সট ফরম্যাটে চলে যাবে। সো এই নাম্বার ফরম্যাট থেকে এই মানে আপনারা নিয়ন্ত্রণগুলো করতে পারবেন। আর এবং এই জিনিসগুলো হচ্ছে এই ক্লাসটাতে আপনি কতটুকু বুঝতে পেরেছেন বা কতটুকু আপনার মানে মনে হচ্ছে যে কাজে লাগবে, সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু অনেস্টলি যে কথাটা, যে পরবর্তীতে এক্সেলে যখন আপনি প্র্যাকটিক্যাল কাজে যাবেন, তখন এই নাম্বার ফরম্যাটটা যে কী পরিমাণ আপনার কাজে লাগবে সেটা বলার বাহিরে, অনেক বেশি কাজে লাগবে। সেক্ষেত্রে এই নাম্বার ফরম্যাটের সমস্ত জিনিসগুলো যেগুলো দেখালাম, এই সবগুলো জিনিস কিন্তু আপনারা এই মানে দেখে রাখবেন এবং বুঝে রাখবেন। যদি কোনোটা না বোঝেন আপনার ডায়েরিতে অবশ্যই নোট করে রাখবেন যে কোন জিনিসটা কি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই নাম্বার ফরম্যাটিং এর সমস্ত জিনিসগুলো দেখার চেষ্টা করেছি। আমরা এখন দেখে নেব পরবর্তী 18 নম্বর ক্লাসের কি কি বিষয় রয়েছে। 18 নম্বর ক্লাসের বিষয় রয়েছে এক্সেলে বিভিন্ন ফরম্যাটের তারিখ বসানোর নিয়ম, বিভিন্ন ফরম্যাটে তারিখ বসানোর নিয়ম এবং একই সেলে একাধিক লাইন কীভাবে টাইপ করতে হয় সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, অর্থাৎ 18 নম্বর ক্লাসে দেখব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের 18 নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।